আমরা এখন বেনাপোল এক্সপ্রেসে উঠব। এটা কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যায় রাত 11:45-এ। তো অল্প কিছুক্ষণের ভিতরে ছেড়ে দিবে, এখনই ছেড়ে দিবে, টাইম অলরেডি হয়ে গেছে। আমরা যদিও স্টেশনে বসেছিলাম প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো, কিন্তু কিছু খাবার সংগ্রহ করতে করতে আমাদের অনেক লেট হয়ে গেছে। তো ট্রেনটা এখনই ছেড়ে দিবে মনে হচ্ছে। অলরেডি অনেকেই উঠে গেছে, অল্প কিছু মানুষ বাকি আছে। দুইটা যাইতাছে গাইস, আমাদের ট্রেন ছাইড়া দিবে 1 মিনিটের ভিতরে। আপনারা দেখতেছিলেন যে আমরা ট্রেনে খুব দৌড়ে উঠছিলাম, এটা মোটেও ঠিক হয় নাই। আমরা অল্প কিছুক্ষণের জন্য ট্রেনটা পেয়ে গেছি, হয়তো মিস হয়ে যেতে পারতো। তো আমরা আগেও বলছি যে অনেক আগে স্টেশনে পৌঁছে গেছি, বাট আমরা আমাদের ভুলের কারণে উঠতে পারি নাই। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি একেবারে টাইমলি ছেড়ে দেই, তাই আপনারা 5-10 মিনিট আগে উঠে যাবেন। এই ট্রেনে চার্জ দেওয়ার অনেক সুন্দর সুবিধা আছে, আপনারা চার্জার নিয়ে যাবেন। গাইস, কমলাপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে অনেক আগেই। তো ঢাকার এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগলো, রাস্তাঘাট সব আলোকিত। তো বরাবরই আমি বলি যে ট্রেন জার্নি আমার কাছে অনেক প্রিয়। আমাদের ট্রেনটি পদ্মা সেতুতে যাচ্ছে। পদ্মা সেতুর যে ঢাকা থেকে যে লাইন কমলাপুর স্টেশন থেকে গেছে, সেটা আস্তে আস্তে পদ্মা সেতুর দিকে আগাচ্ছে। রাতের ঢাকা শহর অসাধারণ সুন্দর, চারিদিক দিয়ে আলোকসজ্জায় সজ্জিত, অনেক ভালো লাগে। বোঝা যায় যে ঢাকা শহরে কি পরিমাণ বিল্ডিং আছে, দূর দূরান্ত থেকেও দেখা যায় ঢাকা শহরের অনেক সুন্দর সুন্দর বিল্ডিং। আমাদের স্বপ্নের পদ্মা সেতু, স্কিল লাইফে প্রথম পদ্মা সেতুতে উঠতে যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদের এই ইন্ডিয়ার ট্যুর জার্নি, আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক অভিজ্ঞতা হবে, আমরা শেয়ার করব আপনাদের সাথে। গাইজ, আপনারা বুঝতেই পারছেন আমরা এখন কোথায় আছি। সারা রাত্র ট্রেন জার্নির পর যখন সকাল হয়ে আসে, অসাধারণ সুন্দর। আমরা বুঝতে পারছি আমরা এখন অলরেডি যশোরের মধ্যে আছি, যশোরে ঢুকে গেছি। কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত স্টেশন বেনাপোল। ফাইনালি আমরা বেনাপোল স্টেশনে চলে আসলাম। আমরা 3 জন আছি সাথে। স্টেশন থেকে বের হয়ে দেখলাম বর্ডারে যাওয়ার উদ্দেশ্যে অনেকগুলো গাড়ি, ভ্যান, অটো, রিক্সা এখানে যাত্রীদেরকে ডাকছে। এখান থেকে আমরা ভ্যানে করে বা অটোই করে চলে যাব বর্ডারের কাছে। অবশেষে আমরা 3 জন একটা অটোতে উঠে গেলাম। আমরা এখন বর্ডারের দিকে যাচ্ছি, অর্থাৎ বেনাপোল স্টেশন থেকে বর্ডারে যাচ্ছি। আমরা 3 জন অটো ভাড়া 10 টাকা করে ফুরিয়ে উঠছিলাম, কিন্তু বর্ডারে গিয়ে উনি আমাদের 3 জন থেকে 40 টাকা রেখে দিয়েছে। অতএব আপনারা সবাই সাবধান থাকবেন এ ধরনের লোক থেকে। চলে আসলাম আমরা বেনাপোল ইমিগ্রেশনের সামনে। ইমিগ্রেশনের সামনে অনেক বড় লাইন, আমরা লাইনে দাঁড়াইলাম, দেখা যাক কতক্ষণ সময় লাগে। আমাদের মধ্য থেকে একজন ট্রাভেল ট্যাক্স এবং ফুড ট্যাক্স পে করে আসলো। আমরা 2 জন লাইনে দাঁড়ায় ছিলাম সিরিয়াল রাখার জন্য। আপনারা দেখছেন ইমিগ্রেশনের ভিতরের দৃশ্য, আমি ভিতরে একটু শুট নিয়েছিলাম। আমরা বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়ার ইমিগ্রেশনের সামনে আসলাম।
ইন্ডিয়ার ইমিগ্রেশনে ঢোকার আগে এই কার্ডটা আমাদের পূরণ করতে হয়েছে। ইন্ডিয়ার ইমিগ্রেশনের সামনে আমাদেরকে কিছুক্ষণের জন্য এখানে বসার ব্যবস্থা করে দিয়েছিল। কিছুক্ষণ সময় সবারই বসতে হয়। সর্বশেষ আমরা ইন্ডিয়ার ইমিগ্রেশন করে আমরা ইন্ডিয়ার বর্ডারে চলে আসলাম। এই যে এই রাস্তা দিয়ে আমরা ইন্ডিয়ার ইমিগ্রেশন শেষ করে দেখছেন বের ভাই, হচ্ছি। বাংলাদেশ ইন্ডিয়ান ইমিগ্রেশন আপনারা কত সুন্দর, মানে দেখতে পারলেন যে border-টাকে কিভাবে সাজাইছে। বাংলাদেশ বাংলাদেশে থেকে এরকম কোনো ইন্ডিয়ার specific বেনাপোল কোনো কিছু বর্ডার নাই। দিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করতে হয়। এতটুকুই আমাদের বাংলাদেশে ভিডিও। এরকম এই কোনো ছিল বাংলাদেশ specific থেকে কোনো কিছু কিভাবে নাই। ইন্ডিয়ার ইমিগ্রেশন পর্যন্ত যেতে হয় কোনো কিছু নাই। সেটা দেখতে পারবেন বেনাপোল বর্ডার দিয়ে।